ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজকের ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর তোমাদের সহপাঠী বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবে। আর যদি চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও টিপে দেবে, ঠিক আছে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা ক্লাস 10-এর 5.3-র কয়েকটি অঙ্ক করার চেষ্টা করবো, যতগুলো পারা যায়। তো 5 নম্বর পার্ট অর্থাৎ সমান্তর প্রগতির পার্ট নিয়ে আমার পরিচয় পর্বের যে ভিডিও আছে সেই ভিডিওটি নিশ্চয়ই দেখেছো। যদি দেখে না থাকো তাহলে ওইটি দেখে নেবে। তো আজকের 1 নম্বর 5.3 1 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নে দেওয়া সমান্তর প্রগতিগুলোর সমষ্টি নির্ণয় করা। সমষ্টি অর্থাৎ তার যতগুলো পদ আছে পদগুলো যে সংখ্যাগুলো আছে সবগুলোকে যোগ করব। যোগ করলে কত হয় তা আমাদের বের করতে হবে। এখানে দিয়েছে 2, 7, 12 এভাবে করে 10টি পদ। 10টি পদ অর্থাৎ কি 10 নম্বর n ইকুয়াল টু 10। তাহলে a ইকুয়াল টু কি, এ হচ্ছে কি 2, d কি 7 থেকে 2 গেলে 5, n কি n বলেছে 10টি পদ। তো আমাদের বের করতে হবে কি fn বা sn বা s আমাদের বের করতে হবে। এটি হচ্ছে গিয়ে সমষ্টি। sn বা sকে আমরা সমষ্টি হিসাবে চিনে থাকি। তো আমার পরিচয় পর্বের যে ভিডিওটি সেটিকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই এই বিষয়ে জানবে। n দেওয়া আছে, a দেওয়া আছে, ডিও দেওয়া আছে। চলো আমরা বের করে নিই। শেষতম পদ যদি থাকতো তাহলে শর্ট ফর্মুলাতে যেতাম আমরা। শেষতম পদ দেওয়া নেই, তাই s ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এই ফর্মুলাটি ইউজ করতে হবে। এর কত 10, নিচে 2, এদিকে 2 ইন্টু এ 2 বসিয়ে দিলাম, প্লাস n আমাদের জানা আছে কি 10, 10 বিয়োগ 1, আর এদিকে কি ডি এর মান হচ্ছে 5 বসিয়ে দিলাম, ঠিক আছে। 2 দিয়ে 10কে ভাগ করলে নিশ্চয়ই আমরা 5 দুগুণে 10 জানি। এদিকে 2 দুগুণে 4, আর 10 থেকে 1 গেলে কি 9, 5 নং 45, 5 নং 45, ঠিক আছে। এসে গেল এভাবে, ঠিক না। এবার কি 5 পূরণ 45 আর 4-এ কি হবে 49। তো 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 4 নং 36 আর 4 5 4 5 20 আর 4 24। 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 4 5 20 আর 4 24। তো এই যে সমান্তর প্রগতির 10টি পদের সমষ্টি কি হবে 245। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার 2 নম্বর পার্টে আসছি। 2 নম্বর পার্টে সেম একটি সমান্তর প্রগতি দিয়েছে আর বলেছে কি 12টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথম 12টি, এখানে এ কি হচ্ছে, এ হচ্ছে -37, ডি কি হবে -33, -37, এটি মাইনাস এটি, তো কি হবে -33 আর প্লাস মাইনাস মাইনাসে প্লাস 37 ইজিক্যাল টু কী হবে 37 থেকে 33 চলে গেলে 4 থাকে। আর এন কি হচ্ছে, এন হচ্ছে কি 12, ঠিক আছে। তো সেই ফর্মুলাতে বসে নেই এস ইকুয়াল টু n/2, এদিকে 2a প্লাস n-1 ইন্টু ডি প্লাস, তো এন হচ্ছে গিয়ে 12, নিচে 2, এদিকে 2 ইন্টু এর মান কি -37, তো এখানে -37 বসিয়ে দিলাম, প্লাস n-1 বা আমি ডাইরেক্ট তো বসিয়ে দিতে পারি। এন এখানে কি 12, 12 থেকে 1 গেলে 11 ইন্টু ডি বসতে পারি আমি। আচ্ছা লিখে নিই 12 - 1 ইন্টু ডি কি, ডি হচ্ছে কি আমার 4, ঠিক আছে। তো 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, 7 দুগুণি 14, 3 দুগুণি 6 আর হাতের 1 7, 74, 37 দুগুণি 74, যেহেতু 37 বড় প্লাসে মাইনাসে
প্লাসে মাইনাসে -74, এদিকে প্লাস 12 থেকে 1 গেলে 11 পূরণ 4, বা ডাইরেক্ট লিখলেই 12 থেকে 1 গেলে 11 আর পূরণ 4, 4 11 44, এভাবে ডাইরেক্ট লিখে নিলেই হলো। তাহলে কী হবে 6 পূরণ প্লাসে মাইনাসে মাইনাস, এটি প্লাস 44 প্লাস আর 74 হচ্ছে মাইনাস, তাহলে 4 থেকে 4 চলে গেলে 0, 7 থেকে 4 চলে গেলে 3, আর যেহেতু 74 বড় তার চিহ্ন মাইনাস বসে যাবে। ঠিক আছে, এখন কি 30 এবং 6কে পূরণ করবো, 3 6 18, 180, আর যেহেতু 180 30 মাইনাস, তাই মাইনাস বসে গেল এখানে। তো হয়ে গেল আমার 2 নম্বর পার্টটিও। 3 নম্বর পার্টে কি বলেছে যে 0.6, 1.7, 2.8 এভাবে করে 100টি পদ, 100টি পদ বা SN 100। তো সেম আগে দেখি A ইজিক্যাল টু 0.6, D ইজিক্যাল টু কী হবে 1.7 থেকে 0.6 মাইনাস যাবে। ঠিক আছে, তো 1.7 মাইনাস 0.6 ইজিক্যাল টু কী হবে 1.1, 1.1, 0.7 থেকে 0.6 চলে গেলে 1, আর এদিকে 1। ঠিক আছে, আর n ইকুয়াল টু কি 100, 100টি পদ যেহেতু বলেছে। এবার ফর্মুলাতে বসিয়ে নিই, s ইকুয়াল টু n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, তো এখানে n কি 100, তো লিখে নিলাম উপরে 100, নিচে 2, আর 2 ইন্টু a হচ্ছে 0.6, a 0.6 প্লাস n মাইনাস 1 অর্থাৎ 100 মাইনাস 1, আর d কি আছে, d হলো গিয়ে 1.1, 1.1 বসে নিলাম সবগুলো। 2 দিয়ে 100কে ভাগ করলে কি হবে 50, এদিকে 6 দুগুণে 12, 6 দুগুণে কি 12, এগোর পর দশমিক, তো 1.2, এগোর পর দশমিক, তো তাই এগোর পর এখানেও দশমিক বসলো, প্লাস 99 কি 99, 99 ইন্টু 1.1, তাহলে কি 9 11 99, 9 9 11, আচ্ছা 9 11 99, 9 হাতে থাকলো কি 9, 9 11 99 আর 9 কি হবে 108, আর এগোর পরে দশমিক অর্থাৎ 108.9, 108.9। কীভাবে করেছি 100 থেকে 1 গেলে 99 আর পুরনো 1.1 একসঙ্গে করে নিয়েছি। ঠিক আছে, তাহলে 50 পূরণ কি হবে, এই দুটোকে প্লাস করলে 2, 9 আর 2 কি 11, 1 হাতে থাকলো 1, 8 আর 1 9, আর অত রেখে 10, একর পরে দশমিক আছে, তো 10-এর 0 বসিয়ে দিলাম, হাতে থাকলো 1, 0 আর 1, এদিকে হচ্ছে 1, তো 110.1, 110.1। এবার দুটোকে পূরণ করে দেব, তো এদিক থেকে 0 কেটে নিলে এদিকে দশমিক সরে যাবে, এক ঘর ডান দিকে সরে যাবে, এখানে থেকে 0 কেটে নেওয়ার পর, তো 5 একে 5, 5 0 0, 5 একে 5, 5 কে 5 হবে কি 5505। এই জায়গাতে বুঝেছো, এখানে তো দশমিক ছিল না, তো এখান থেকে কি করলাম, একটি 0 কেটে দেওয়ায় এদিক থেকে একটি দশমিক ডান দিকে সরে গেল, এক ঘর দশমিক এক ঘর ডান দিকে সরে গেল, ডান দিকে সরে যাওয়ায় কি হলো, প্রত্যেকটি দশমিক ছাড়া হয়ে গেল, এটাও দশমিক ছাড়া, তো 5 দিয়ে এগুলোকে পূরণ করলেই হয়ে যাবে, এটা হয়ে যেত। আর যদি মনে করো তোমরা দশমিক রেখে করবে তাহলে কি করবে 1 1 0.1, আর এদিকে 50, তো কি হবে 0 0 0, প্রথম 0 দিয়ে যখন দেবো, হ্যাঁ তারপর কি হবে একবার কাটা যাবে, তো 5 একে 5, 5 0 0, 5 একে 5, 5 5 একে 5,
এভাবে শূন্য একের পরে দশমিক আসতো 5 0 5 5, তো অটোমেটিক শূন্য এবং দশমিক থেকে সরে যেত, এটাই হতো। তাহলে ডাইরেক্ট করে নিলাম, ঠিক আছে। তো 1 নম্বরের শুধু আরও একটি ভাগ রয়ে গেছে, 1/15, 1/12, 1/10, এভাবে করে 11টি পদ যোগ করার। তো একটি অঙ্ক তোমাদের জন্য রাখছি, একই নিয়মে হবে, একই ফর্মুলাতে চলে যাবে, তোমরা নিজে করবে, কারণ সব যদি আমি করে দিই তাহলে তোমাদের করার মতো আর কিছুই থাকবে না, ঠিক না? তো নিজেও তো করতে হবে, নাহলে বুঝবে কীভাবে। তো তাই একটি তোমাদের জন্য রেখে দিলাম। দেখো এবার 2 নম্বরে কি আছে, নিম্নে দেওয়া সমান্তর প্রগতিগুলোর সমষ্টি নির্ণয় করো। এখানে দিয়েছে প্রথম পার্টে 7 + 10 সমস্ত 2/1, আবার 14, আর শেষতম পদ যেটি সেটি দিয়েছে 84। তবে শেষতম কত নম্বর পদ সেটা দেয়নি। তো আমাদের এখানে n জানা নেই, প্রথম কি করতে হবে, আমাদের n বের করতে হবে, ঠিক আছে। তাহলে এ ডি এগুলো দেখে নেই কি আছে। এখানে এ সমান কি আছে 7, ডি কি আছে 10 সমস্ত 2/1 বিয়োগ 7, তাহলে 10 সমস্ত 2/1 অর্থাৎ কি 2, 10 2 20 আর 1 21 বিয়োগ 7, তাহলে কী হবে, এটা নিচে 1 আছে, 2 1 2, 2 2 এর মধ্যে একবার, 21 1 21, মাইনাস 1 2 এর মধ্যে 2 বার, 7 2 14 সমান 2/21 থেকে 14 গেলে 7। আর কি দেওয়া আছে, এ এন দেওয়া আছে, এ এন অর্থাৎ শেষতম পদটি 84, শেষতম পদটির মান কি 84। তাহলে আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হবে এন বের করতে হলে, এটি এন ইজিক্যাল টু এ প্লাস n - 1 ইন্টু ডি, এই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে এন দেওয়া আছে 84, বসিয়ে নিলাম, এ দেওয়া আছে 7, বসিয়ে নিলাম, প্লাস n - 1 ইন্টু ডি দেওয়া আছে কি 7/2। তো 84 প্লাস 7কে এদিকে নিয়ে আসলে -7, এদিকে 2/7 ইন্টু এন কী হবে 2/7 এন, আর 2/7 থেকে 2/7, আর প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। আচ্ছা 84 থেকে 7 যদি চলে যায় তাহলে কি হবে 77, আর এটি যদি ডান দিক থেকে বাম দিকে চলে আসে প্লাস হয়ে আসবে, তাহলে কি হবে 2/7 এভাবে হয়ে যাবে, এদিকে থাকবে 2/7 এন। এই দুটোকে প্লাস করে নেব, প্লাস করলে কি হবে নিচে 2, কারণ এর নিচে 1, 2 2 কে 2, আচ্ছা 1 2 এর মধ্যে 2 বার, 77 দুগুণে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 15, প্লাস 2 2 এর মধ্যে একবার 7 একে 7, আর এদিকে 7/2 n। তো দুটোকে যদি প্লাস করে নেই তাহলে কি হবে 7 আর 4 11, 5 8 আর 1 6, 1 2/161, আর এটিকে যদি বাম দিকে নিয়ে আসে কি হবে পূরণ হয়ে আসবে, পূরণ হবে কিন্তু মানে উল্টে যাবে, এখানে পূরণ আছে ভাগ হয়ে আসবে, অ্যাকচুয়ালি ভাগ হয়ে আসে কিন্তু যেহেতু ভগ্নাংশ আছে তাই উল্টে আসবে, 7 নিচে চলে যাবে আর 2 উপরে চলে যাবে, আর এদিকে থাকবে 1। তো 2 এ 2 এ কেটে নিলাম, 7 দুগুণে 14 আর 3 7 21, 7 একে 7, 7 দুগুণে 14, 16 থেকে 14 গেলে 2, 1-এর আগে 2 আসলে 21, তো 3 7 21, তো কী হলো n = 23 বেরিয়েছে, n = কি বেরিয়েছে 23 আমরা পেয়ে গেছি। এবার কি করব সেই আগের ফর্মুলাতে, এখানে আচ্ছা এখানে দেখো লাস্ট যে পদটি আমাদের জানা আছে এন জানা আছে, এবার এস এনও পেয়ে গেছি। তো এস বের করতে আমাদের আরেকটি ফর্মুলা, আমার যদি পরিচয় পর্বের যে একটি ভিডিও আছে সেটি যদি দেখো তাহলে তোমরা জানতে পারবে যে এস = আরেকটি ফর্মুলা কি আছে n/2 আর এ প্লাস এল, এল হচ্ছে গিয়ে কি শেষতম যে পদটি সেটি। তাহলে এন কি আছে আমার, এন বেরিয়েছে 23, আর নিচে 2, এ কি আছে 7,
প্লাস এল হচ্ছে গিয়ে 84। 23কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, থাকুক 2, এখানে 23, আর দিকে পূরণ 7 আর 4 11, 8 আর 7 15, আর 8 আর 1 16। এখানে কি করেছি, ভুল করে নিয়েছি। 7 আর 4 11, 11 11 থাকলো 1, 8 আর 8 1 9 হবে। আমি এখানে কি করলাম, 8 আর 7 আবার যোগ দিয়ে দিয়েছি, ভুল হয়ে গেল। তো এই দুটোকে যদি পূরণ করা হয় তাহলে কি আসবে, 2093, আর নিচে আসবে 2। তো 2 দিয়ে যদি এগুলোকে ভাগ করে দিতে কী হবে, 2 2-এর মধ্যে 1 বার, 2 শূন্যের মধ্যে 0 বার, 2 9-এর মধ্যে 4 বার, 4 দুগুণে 8, 9 থেকে 8 গেলে 1 আসবে, 3-এর আগে 13, 6 দুগুণে 12, তাহলে থাকবে 13 থেকে 12 গেলে 1, অর্থাৎ উপরে 1 থেকে যাবে, নিচে 2 থেকে যাবে। এটি হচ্ছে আমাদের। এবার 2 নম্বর পার্টে দেখে নেব। 2 নম্বর পার্টে কী দেওয়া আছে, 34 প্লাস 32 প্লাস 30 প্লাস, আর এভাবে করে 10 পর্যন্ত, অর্থাৎ এন এখানে কি 10। হ্যাঁ, শেষতম পদটি হচ্ছে 10। আমাদের এখানে কি পেয়েছি, এ ইজ ইকাল টু 34, ডি কি পাবো এখান থেকে 34 থেকে 32 থেকে 34 চলে গেলে কি হবে, তো 32 থেকে তো 34 যাবে না, তাহলে কি হবে, 34 থেকে 2 যাবে, তো -2 হবে। কারণ আচ্ছা লিখেই দেখি, 32 মাইনাস 34 ইজ ইকাল টু কী হবে, 34 থেকে 32 চলে গেলে 2, 34 যেহেতু মাইনাস তাই -2। এদিকে এ এন ইজ ইকাল টু কি 10, আমাদের বের করতে হবে কি, এন আগে বের করতে হবে, তারপর বের করতে হবে আমাদের এস ইকাল টু কি, এস অর্থাৎ কি সমষ্টি। তো করে নিচ্ছি, প্রথম এন বের করব, কোন ফর্মুলা, এন ইজ ইকাল টু কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে এন কি, এন হচ্ছে গিয়ে 10, এ হচ্ছে গিয়ে 34 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে গিয়ে -2, ডি -2। তো 10 আর দিকে 34 যদি এদিকে আসে মাইনাস হয়ে আসবে 34, ঠিক আছে। এদিকে এন ইন্টু 2, 2n, 2n যেহেতু 2 এর আগে মাইনাস আছে তাই এখানে -2n, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2, ঠিক আছে। 34 থেকে 10 চলে গেলে কি থাকবে 24, যেহেতু 34 বড়ো তার চিহ্ন মাইনাস বসে যাবে, আর এদিকে +2n এদিকে যদি চলে আসে তাহলে মাইনাস হয়ে আসবে, এদিকে থাকবে -2n। তো মাইনাস মাইনাসে প্লাস, 24 আর 2 কি 26, আর মাইনাস বসে যাবে, এদিকে -2n, দুই দিকে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কেটে নিলে প্লাস হয়ে গেল। তো এবার উল্টাই নেব কি, উল্টেই নেই, 2n ইজিক্যাল টু 26, তো n ইজিক্যাল টু কি 2/26, 13 দুগুণে 26 সমান হচ্ছে 13। n কি পেলাম আমরা 13 পেয়ে গেলাম। এবার কি করব, আমরা নির্ণয় করব সমষ্টি। সমষ্টির ক্ষেত্রে কি আছে, s ইজিক্যাল টু n/2, যেহেতু আমার শেষ পদটি জানা আছে, শেষ পদটি n আমাদের জানা আছে, তাই আমরা কোন ফর্মুলা ইউজ করব, a প্লাস l। তো n হচ্ছে গিয়ে 13 আর /2, এদিকে এর মান কি ছিল 34, এ ছিল 34 প্লাস l শেষতম পদ 10, ঠিক আছে। এবার 10 আর 34 যোগ করলে কি হবে 44, তো 2/13 পূরণ 13 আর 34 আর 10 44, 2 একে 2, আর 22 দুগুণে 44। এবার 13 এবং 22কে যদি পূরণ করি তাহলে 13 দুগুণে 26, 26 হাতে থাকলো 2, 13 দুগুণে 26 আর 2 28, 286। তো পেয়ে গেলাম আমাদের উত্তর, সমষ্টি যেটি চেয়েছিল সমষ্টি আমরা পেয়ে গেছি। একটি রয়েছে তোমাদের জন্য 2 নম্বরের 3 নম্বর পার্ট তোমরা করবে। আমি এবার 3 নম্বরে কি দেওয়া আছে, 3 নম্বর বলতে লিখেছে সমান্তর প্রগতিতে 1 নম্বর পার্টে দেওয়া আছে a = 5,
এ সমান্তরাল প্রগতির A5D3 an অর্থাৎ শেষতম পদটি হলো শেষতম পদটির মান বলছে এখানে 50। শেষতম পদটি বলেনি, শেষতম পদ আমাদের বের করতে হবে, n বের করতে হবে এবং শেষতম পদ পর্যন্ত প্রত্যেকটি পদের সমষ্টি Sn আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমত কি বের করতে হবে, আমাদের n বের করতে হবে। n বের করতে হলে কোন ফর্মুলা ইউজ করব, n ইজিক্যাল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো n আমাদের দেওয়া আছে, n হচ্ছে 50 ইজিক্যাল টু a হচ্ছে গিয়ে কি 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি কি, ডি হচ্ছে 3 বসিয়ে নিলাম। 50 এই 5 যদি এদিকে আসে মাইনাস হয়ে যাবে, আর এদিকে কি সমান 3 আর n পূরণ করলে 3n, আর 3 একে 3 প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। 50 থেকে 5 গেলে 45, মাইনাস 3 এদিকে এলে প্লাস 3, এদিকে 3n, তাহলে 48, 45 আর 3 48, এদিকে 3n, তাহলে 3কে যদি এদিকে নিয়ে আসি 3 আর এদিকে 48, তো 3 16 48, আর এদিকে থাকলো n, তো n ইকুয়াল টু 16 বেরিয়ে গেল, ঠিক আছে। n পেয়ে গেলাম। এবার আমাদের শেষতম পদটি জানা আছে কি 50, তাহলে কোন ফর্মুলা ইউজ করবো, s ইকুয়াল টু n/2 a প্লাস l, এই ফর্মুলা ইউজ করবো। n কি, n হচ্ছে 16, নিচে 2, a হচ্ছে গিয়ে 5 প্লাস l হচ্ছে গিয়ে 50। 8 দুগুণে 16, 8, এদিকে এ বসিয়ে দিয়েছি, এর মান কি 5 বসানো হয়নি। তো 50 এবং 5 কি হচ্ছে 55, ঠিক আছে। 5 8 40, 40-এর 0 হাতে থাকলো 4, 5 8 40, 4 44, কি হলো 400। তো এদিকে n পেয়ে গেলাম আর এদিকে Sn পেয়ে গেলাম, Sn, ঠিক আছে। এবার 2 নম্বর পার্টটি করব। 2 নম্বর পার্টে কি বলছে, যে দেওয়া আছে A7 A13 হচ্ছে গিয়ে 35, আমাদের বের করতে হবে ডি এবং S13, ঠিক আছে। A13 দেওয়া আছে, ডি দেওয়া নেই, আগে ডি বের করে নেই, আমরা এটি থেকে ডি বের করতে পারবো। A13 ইজিক্যাল টু কি 35, তো A13 কীভাবে লেখা যায়, a প্লাস 12d, 13 থেকে 1 চলে গেল 12, n-1, ঠিক আছে, ইজিক্যাল টু 35। তো এর মান তো দেওয়া আছে কি 7 প্লাস 12d ইজিক্যাল টু 35, ঠিক আছে। এবার 12d এখানে রেখে কি করব, 7কে ডান দিকে নেব, 35 মাইনাস 7, তাহলে কি হলো 12d ইজিক্যাল টু 35 থেকে 7 চলে গেলে 28, 28 কি, হ্যাঁ 28, 7 5 8 আর 7 15, ঠিক আছে। তো ডি ইকুয়াল টু কি 12/28, তো ডাইরেক্ট পুরো কাটা যায় না, দেখি কি করে, 3 দিয়ে কাটা যাবে, 3 না 4 দিয়ে, 4 সাথে 28 এবং 3 4 12 সমান কি 3/7, ডি ইকুয়াল টু কি বেরোলো 3/7। এবার দেখো এখানে কি বলছে, S13 বার করবো, S13 এর মানে কি, এখানে A13 দিয়েছিল, শেষতম পদ হচ্ছে A35, অর্থাৎ শেষতম পদটি হচ্ছে 35, কারণ S13 শেষতম পদ পর্যন্তই তো আমি সংখ্যাগুলোর যোগফল বের করব। যেহেতু S13 এখানে এও 13, তাহলে শেষতম পদের মান হচ্ছে গিয়ে 35, তো আমরা ওই ফর্মুলাটা ইউজ করব, যে Sn ইকুয়াল টু n/2 ইন্টু a প্লাস l। আবার ওই ফর্মুলাটি ইউজ করতে পারো, আরেকটি ফর্মুলা ইউজ করে দেখাচ্ছি। এই ফর্মুলাটা কি, Sn ইজিক্যাল টু কি n/2, তারপর কি ওই যে 2a প্লাস n-1 ইন্টু ডি, এই ফর্মুলাটিতে কি হয়, একটু লেংথি হয়ে যায়, আর কিছু না। তো n কি পেয়েছিলাম 13 কথা বলেছে, তো 13, আর নিচে কি 2,
টু ইন্টু এ হচ্ছে কি আমাদের 7 এখানে, প্লাস n-1, n হচ্ছে 13 -1 ইন্টু ডি কি বলছে এখানে কি পেয়েছিলাম 7/3। তো 2/13 থাকুক, 7 দুগুণে কি 14, 7 দুগুণে 14, আর এখানে যুগ 13 থেকে 1 গেলে 12, পূরণ 3/7, 3 একে 3, 3 4 12, তাহলে কি আসলো 2/13, আর এদিকে 14 যুগ 4 সাথে 28। এবার কি 2/13 পূরণ 14 এবং 28, 8 আর 4 12, আর হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 1 4, 42। তো 2 একে 2, আর 21 দুগুণে 42, তাহলে 13 আর 21কে যদি পূরণ করি 13 একে 13, 3 হাতে থাকলো 1, 13 দুগুণে 26, আর হাতের 1 27, 273 কি পেলাম 273। তো এসএন আমাদের 273 এবং ডি বেরিয়ে গেল এদিকে 7/3 হয়ে গেল অঙ্ক। 3 নম্বর পার্ট করবো। 3 নম্বর পার্টে কি A12 দেওয়া আছে, D3 দেওয়া আছে, এ এবং S12 বের করতে হবে, অর্থাৎ 12 নম্বর পদ পর্যন্ত আমাদের যোগফল বের করতে হবে। S12 যেহেতু n এখানে 12, ঠিক আছে। তো A12 হচ্ছে কি 37, আমরা লিখে নিই A12 ইকুয়াল টু কি 37, কারণ আমাদের প্রথমে এ বের করতে হবে। তাহলে A12 অর্থাৎ কি a প্লাস 11d, 12 যেহেতু 1 মাইনাস হয়ে 1 মাইনাস হয়ে গেলে 12 থেকে n-1, তো 12 থেকে 1 গেলে 11, আর এদিকে 37। তাহলে a ইজিক্যাল টু কি হবে, ও ডি এর মান তো দিয়েছে, তো ডি বলছে 3, তো এখানে ডি এর মান তো বসাতে হবে, ডি এর মান ইন্টু 3 বসাতে হবে। তো 3 11 কি a প্লাস 33, তো এ 3 11 33 ইকুয়াল টু 37, ঠিক আছে। এবার কি করব, 30 থেকে ডান দিকে নিয়ে যাব, তো 37 মাইনাস 33, অতএব এ ইকুয়াল টু কি বেরোলো 37 থেকে 33 চলে গেলে 4, এ বেরিয়ে গেল 4। আচ্ছা, S12 আবার A12, অর্থাৎ শেষতম পদটি হচ্ছে আমার 37, শেষতম পদটি 37। তো আমরা লিখতে পারি ওই ফর্মুলাটি, আগের মতো করবো না, ব্যবহার করে নিই S ইকুয়াল টু n/2, আর a প্লাস l একটু শর্টে হয়ে যাবে, যেহেতু S12 তাই n হচ্ছে গিয়ে 12 নিচে 2, এদিকে a হচ্ছে বেরিয়েছে আমাদের 4 প্লাস l, শেষতম পদটি হচ্ছে 37, বসিয়ে নিলাম। তো 12 মধ্যে 2 আছে 6 বার, আর পূরণ 37 এবং 4 41, 37 আর 4 41, 6 একে 6 আর 4 6 24, 246 কি বেরোলো আমার শেষ সমষ্টি কি বেরোলো 246, এবং এ বেরিয়ে গেল 4। তো আমাদের 3 নম্বর পার্টও এখানে শেষ হয়ে গেল। এবার 4 নম্বর পার্টটিও করবো, এবার 4 নম্বর পার্টটিও করে নিচ্ছি। 4 নম্বর পার্টে কি বলছে, যে দেওয়া আছে A3 ইজিক্যাল টু 15, অর্থাৎ 3 নম্বর পদটি হচ্ছে 15, S10 হচ্ছে 125, অর্থাৎ 10টি পদের যোগফল হচ্ছে গিয়ে 125। তো আমাদের ডি এবং A10 অর্থাৎ 10 নম্বর পদটি আমাদের বের করতে হবে। তো A3 ইজিক্যাল টু কি 15 বলেছে, তাহলে A3কে আমরা কীভাবে লিখতে পারি, a প্লাস 2d ইজিক্যাল টু 15, a প্লাস 2d ইজিক্যাল টু 15। তো এটিকে 1 নম্বর সমীকরণ ধরে রাখি। এদিকে S10 ইজিক্যাল টু কি বলেছে 125, তো S10 এর মান কি আছে আমরা কিভাবে লিখতে পারি, যে n/S10, তো তাহলে n এর জায়গায় 10 আসবে, n এর জায়গায় 10, নিচে 2, এদিকে 2a, 2
এ, আর কি আছে প্লাস n মাইনাস ওয়ান, এন কি আছে 10 মাইনাস ওয়ান, আর ডি, ডি এর মান জানা নেই, ডি এটি সমান কি বলছে 125। ফর্মুলা বসিয়ে দিলাম। তো এবার কি হচ্ছে 2 আর 10 কাটলে কি হবে 5, এখানে হচ্ছে 5, আর এদিকে কি হচ্ছে 2a, আর কি হচ্ছে 10 থেকে 1 গেলে 9, তো 9 আর ডি পূরণ করলে কি 9d সমান কি হচ্ছে 125। 5কে ডান দিকে নিয়ে যাই, তাহলে থাকবে এখানে 2a প্লাস 9d ইজিক্যাল টু 5/125। 5 নিচে কেন গেল, কারণ এখানে পূরণ ছিল, এদিকে ভাগ হয়ে গেছে, তাহলে কি হচ্ছে 25, 5 25-এ 125, 5 25-এ 125। তো এটিকে আমরা 2 নম্বর সমীকরণ, বা আরও একটি লাইন সুন্দর করে রেখে নিই, 2a প্লাস 9d ইজিক্যাল টু 25, এটিকে 2 নম্বর সমীকরণ ধরতে পারি। আগেরটিকে 1 নম্বর ধরেছিলাম, পরেরটিকে 2 নম্বর। এখন আমি বিয়োগ করব, আমাদের এ আলাদা করে ডি বের করতে হবে আগে। তো ডি বের করতে এখানে সিঙ্গল এ, এখানে ডাবল এ, তো কি করব 1 নং সমীকরণকে 1 নংকে প্রথম 2 দিয়ে যদি পূরণ করে নিই তাহলে 2a হয়ে যাবে। 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে কি হবে 2a প্লাস 2 দুগুণী 4d ইজিক্যাল টু 15 দুগুণে 30 হয়ে যাবে। এটি হয়ে যাবে 3 নং সমীকরণ। এবার 3 মাইনাস 2 করে পাই, অর্থাৎ 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে আমি বিয়োগ করব। বিয়োগ করলে কি আসবে 2a প্লাস 4d ইজিক্যাল টু 30, আর এটিতে কী আছে 2a প্লাস 9d ইজিক্যাল টু 25। ঠিক আছে, তো বিয়োগের সময় কি করতে হয়, যেখানে প্লাস আছে এখানে মাইনাস, যেখানে মাইনাস এখানে প্লাস দিতে হয়। তো এগুলো সবটার আগেই প্লাস আছে, তাই সবটার আগেই মাইনাস দিতে হলো। তো প্লাস 2a আর এদিকে মাইনাস 2a কাটা গেল, এখানে মাইনাস 9d, এদিকে প্লাস 4d। তো 9 থেকে 4 গেলে কি হবে 5, অর্থাৎ 5d, যেহেতু 9 বড় মাইনাস বসে যাবে, মাইনাস 25, এদিকে প্লাস 30, তাহলে কি হবে 30 থেকে 25 গেলে 5, কি হলো মাইনাস 5d ইজিক্যাল টু 5। তাহলে ডিকে এখানে রেখে মাইনাস 5কে এদিকে নিয়ে গেলে কি হবে, এটা পূরণ আছে, এটি ভাগ হয়ে গেল, তো কেটে নিলে কি হবে -1 আসবে। -5 প্লাস 5-এর মধ্যে -1 বার আছে, তাহলে ডিকে আমরা -1 পেয়ে গেছি। এবার নির্ণয় করতে হবে আমাদের এ। তো A10, তো A10 যদি আমাদের নির্ণয় করতে হয়, A10 ইকুয়াল টু কী হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলাটি ইউজ করবো, কারণ আমরা এও পেয়ে গেছি। n কি, n হচ্ছে 10, তাই এ আমাদের জানা নেই। জানা আছে কি, ও আগে এ বের করতে হবে, সরি একটু ভুল হয়ে গেছে। তো আগে যদি n বের করতে হয় তাহলে আমরা 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে, 1 নং সমীকরণে হবে ডি এর মান বসিয়ে পাই কি 1 নং সমীকরণ কি ছিল, a প্লাস 2d ইজিক্যাল টু কি ছিল 15, তাহলে 2d 2 ইন্টু -1, 2 ইন্টু কি -1 ইকুয়াল টু 15, তাহলে এ ইকুয়াল টু কি আসবে, হয় এ এদিকে প্লাসে মাইনাসে -2 ইকুয়াল টু 15, তাহলে এ ইকুয়াল টু কি হচ্ছে 15 প্লাস 2 মান হচ্ছে 17, এ হচ্ছে গিয়ে 17, 15 যোগ 2 প্লাস -2কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, তো 15 দিয়ে 17 হয়ে গেল এ। এবার আমাদের এন বের করতে কোনো অসুবিধা নেই, এন অর্থাৎ A10
তো এখানে করে নিই a10 ইজিক্যাল টু a প্লাস এড মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এন কি, এন হচ্ছে 10, তো এর মান কি পেয়েছিলাম 17, এর মান পেয়েছিলাম 17 প্লাস এন হচ্ছে গিয়ে 10, 10 মাইনাস 1, আর ডি কি আছে -1। আমরা a10 ইজিক্যাল টু এভাবে লিখতে পারতাম, a প্লাস 90 লিখলেও পারতাম, দুইটা যেন কম লাগতো। 17 আর 10 থেকে 1 গেলে 9, আর এদিকে -1 পূরণ হবে, তো 9 কে 9 হবে কি, তো 17, আর এদিকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 9 কে 9, সরি দেখা যায়নি, 17, 10 থেকে 1 গেলে 9, আর এদিকে -1, তো প্লাসে মাইনাসে মাইনাস, 9 কে 9, তো 17 থেকে 9 গেলে গিয়ে কি 8 আর 9 17, তো a10 হচ্ছে গিয়ে 8 বেরোবে আমাদের, a10 হলো গিয়ে 8, অর্থাৎ 10 নম্বর পদটি হবে 8। অঙ্কটি একটু লম্বা হয়ে গেছে, তো লম্বা তো করতেই হবে যেহেতু দেওয়াই আছে ওরকম। তো প্রথম থেকে আরেকবার তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, এখানে কি a15 থেকে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম, তারপরে 1 নম্বর সমীকরণকে যেহেতু এখানে a2a আছে, তাই এখানে আমি একে 2a বানালাম কি 2 দ্বারা পূরণ করে সবটাকে, তারপর 3 থেকে 2 বিয়োগ করে কি পেলাম আমরা ডি পেয়েছি -1, তারপর কি এখানে এর মান বের করলাম, এটির পরে এটি, এটির পরে এটি, এর মান বের করলাম, এর মান কি পেয়েছিলাম 17, তারপর আমরা a10 বের করলাম, a10 বের করে a10 পেয়ে গেলাম 8। ঠিক আছে, এবার 5 নম্বর পার্টটিও করব। 5 নম্বর পার্টে কি দেওয়া আছে, যে ডি দেওয়া আছে, এসএন দেওয়া আছে, আমাদের এ এবং এনআই নির্ণয় করতে হবে, অর্থাৎ 9 নম্বর পদটি বের করতে হবে এবং এ বের করতে হবে। তাহলে প্রথম যেহেতু S9 দেওয়া আছে সেটি করে নেই। S9 ইজিক্যাল টু কি 75, ঠিক আছে। তো আগের মতো S9কে আমরা আর কীভাবে লিখতে পারি, যে 9 ভাগের 2, সরি 2 ভাগের 9, তারপর কি 2a প্লাস কি n-1, n-1, তাহলে n যেহেতু S9 তাহলে n কি 9 -1 ইন্টু ডি কি বলছে, ডি হচ্ছে 5, বসিয়ে নিলাম, ইকুয়াল টু 75। ঠিক আছে, তো 9 থেকে 1 গেলে, আচ্ছা করব 2 ভাগের 9, এদিকে 2a প্লাস 9 থেকে 1 গেলে 8, 5 8 40, 5 8 40, এদিকে 75, 2 ভাগের 9 পূরণ 2a, পূরণ 2a ইজিক্যাল টু 75, সরি পূরণ তো 40ও আছে এর সঙ্গে, ঠিক না, 40ও পূরণ আছে, এখানে হবে না, এই লাইনটি হবে না, 40 তো পূরণে আছে, তাহলে আগে 9 ভাগের 2কে ডান দিকে নিতে হবে, আগে 9 ভাগের 2কে ডান দিকে নিয়ে যায়, এদিকে 2a প্লাস 40 এখানে থেকে যাবে, 2a প্লাস 40 এখানে থেকে যাবে, আর 9 ভাগের 2কে ডান দিকে নিয়ে যাব, তো 75, আর ইন্টু কী হবে, এটা উল্টে যাবে, এখানে 2 নিচে ছিল, এখানে গেলে 2 উপরে চলে যাবে, 9 নিচে চলে আসবে। ঠিক আছে, তো 75 আর 9কে কাটা যায় কি, যাবে না, 7 5 12, 3 দিয়ে কাটা যাবে, 3 25 75 এবং 3 3 9, 3 25 75 এবং 3 3 9 সমান হবে কি 25 ইন্টু 2, একবারে করে নিই 25 ইন্টু 2 কি হচ্ছে 50, আর নিচে কি 3, 25 ইন্টু 2 হচ্ছে 50, আর নিচে 3, এবার কি করবো 40কে ডান দিকে নিয়ে যাব, তো 2a এখানে থাকলো, ওদিকে কি 3 ভাগের 50, আর 40 যখন এদিকে গেল কি হবে -40 হয়ে যাবে, তো এদিকে যদি করি তাহলে কি হবে, এটির নিচেও তো 1 আছে, তো 3 একে 3, 3 3-এর মধ্যে একবার 50 একে 50, আবার মধ্যে মাইনাস 1 3-এর মধ্যে 3 বার, তো 3 4 12, 120,
কী হবে 120, তো সমান কী হবে 120 থেকে 50 গেলে 70, যেহেতু 120 বড় তাই এটার আগে মাইনাস এসে যাবে। একসঙ্গে কয়েক লাইন করে নিচ্ছি কারণ এখানে পেপার শেষ হয়ে গেছে। তো 2a সমান কী পেলাম 3 -70। তো এবার 2কে নিয়ে যাব, একে এখানে রেখে 2কে যদি নিয়ে যাই তাহলে 2 কী হবে, এখানে পূরণ আছে নিচে গেলে ভাগ হয়ে যাবে ডান দিকে গেলে, তো 3 পূরণ 2 আর উপরে কি -70, তো 3 দুগুণে কি হয় 6 আর উপরে -70। 6 দিকে ভাগ করা যাবে, 6 × 60 হবে না, 2 দিয়ে তো ভাগ করা যাবে কমপক্ষেও, 2 দিয়ে কি হবে 35, আর এদিকে কি হবে 3 দুগুণী 6 সমান কি হবে 3 ভাগের -35 বেরোলো কি এ, 3 ভাগের -35 বেরোলো এ। এবার আমাদের কি বের করতে হবে 9 নম্বর পদ A9। তো আমরা জানি A9 ইকুয়াল টু কি হবে A প্লাস 8D, A প্লাস 8D। তো D তো এখানে দেওয়াই আছে, তাহলে এ হচ্ছে গিয়ে 3 ভাগের -35 প্লাস 8 ইন্টু D হচ্ছে গিয়ে 5, বসিয়ে দিলাম। তো 3 ভাগের -35 প্লাস 5 8 40, 5 8 40, 40 হচ্ছে 1 আছে, তো 3 একে 3, 3 3-এর মধ্যে একবার -35 আর 1 3-এর মধ্যে 3 বার, তো 3 4 12 120, 120। তো 3 ভাগের 120 থেকে 35 গেলে 10 থেকে 5 গেলে 5, এখানে থাকলো 11, 11 থেকে 3 গেলে 8, 85, 3 ভাগের 85। 8 এবং 5কে যোগ করলে 13 হচ্ছে, 13কে 3 দিয়ে ভাগ করা যায় না হঠাৎ, আর ভাগ করা যাবে ভগ্নাংশ থেকে যাবে, হয়তো মিশ্র ভগ্নাংশ করা যাবে। তো এতটুকুই, A9 হচ্ছে গিয়ে 3 ভাগের 85 এবং এ হচ্ছে গিয়ে 3 ভাগের -35, বা এরকম লিখতে পারি মাইনাস দিয়ে 3 ভাগের 35, এভাবেও আমরা লিখতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করবো না। 3 নম্বরের পরে আরও 5টি ভাগ রয়ে গেছে, তোমরা এগুলো নিজে চেষ্টা করবে, আর যদি মনে করো অসুবিধা হবে তাহলে ইমিডিয়েট আমাকে জানাবে, তাহলে আমি পরের ভিডিওতে ওই অঙ্কগুলো করে দেবো। তবে তোমরা আগে চেষ্টা করে নেবে, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক করবে, আর তোমাদের সহপাঠী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবে। তো শেষ করছি, ধন্যবাদ সকলকে।